আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশের অনুশীলনী 5.2 নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এই পর্বে অনুশীলনীর 13 এবং 14 নম্বর প্রশ্ন অর্থাৎ ভগ্নাংশের গুণ এবং ভাগ নিয়ে কথা বলবো। এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, 13 এর খ নম্বর প্রশ্নটা। 13 এর আগ পর্যন্ত যে প্রশ্নগুলো আছে 12 পর্যন্ত সেগুলো আসলে এমসিকিউ। তো এই অনুশীলনীর যে বড় প্রশ্ন যেগুলো আছে অর্থাৎ এমসিকিউ এর পরবর্তী যেগুলো গুণ ভাগ সরল অঙ্ক যেগুলো আছে সেগুলো যদি তোমরা সমাধান করতে পারো তাহলে এমসিকিউ গুলো নিজেরাই পারবে। তো সেই এমসিকিউ নিয়ে সময় নষ্ট না করে আমরা এই বড় অঙ্কগুলোতে চলে আসছি। তো বড় অঙ্ক বলতে এখানে যে 13 নম্বর গুণ করতে বলা হয়েছে, প্রথম দিকে ক খ গ প্রশ্নগুলো আসলে তেমন বড় না, খুব একটা ইম্পর্টেন্টও না, তারপরেও একটা অঙ্ক করে দেখাচ্ছি। প্রশ্নটা এই তিনটা ভগ্নাংশ আছে, কমা দিয়ে আছে প্রশ্নে। আমরা এখানে যেহেতু গুণ করতে হবে তো গুণ চিহ্ন দিয়ে প্রশ্নটা লিখেছি। এখন আমরা জানি যে ভগ্নাংশের গুণ করার সময় একটা ভগ্নাংশের লব একটা ভগ্নাংশের হর যদি একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে ভাগ করে ছোট করে নিতে হয়। আবার ওপর নিচ অর্থাৎ একই ভগ্নাংশের লব এবং হর যদি একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটাও ভাগ করে ছোট করে নেওয়া যায়। তো দেখি এখন এখানে কি দিয়ে কোনটাকে ভাগ করে ছোট করা যায়। এখানে দেখো 21 z² আছে আর 28 z⁴। তো আমরা 21 কে কেটে 7 দিয়ে কাটতে পারি, 3 7 21, 28 কে 7 দিয়ে কেটে 4 7 28, 4 লিখতে পারি। z² আর z⁴। z² এর সাথে যদি আমরা z⁴ কাটি তাহলে z⁴ অর্থাৎ z² থাকবে। 4টা z, z⁴ মানে 4টা z, তার সাথে 2টা z কেটে দিলে আরো 2টা z থাকলো। আর কি কাটা যায়, এখানে 3 এর সাথে এই যে এই পাশে 3 কেটে দিতে পারি, 3 অক্ষে 3। তারপরে এই 10 এর সাথে 16 2 দিয়ে কেটে একটু ছোট করে নিতে পারি, 2 দিয়ে 10 কে কাটলে হচ্ছে 5 আর 2 দিয়ে 16 কে ভাগ করলে হয় 8। আর সাংখ্যিক মান আর কিছু কাটা যায় বলে মনে হচ্ছে না। হ্যাঁ, এখন উপরে আছে হলো a² b² z² y⁴। এখানে যে y⁴ নিচে, উপরের y⁴ এর সাথে যদি এটা কাটি তাহলে আরো y³ অবশিষ্ট থাকবে। তারপর আর কিছু নিচে হলো x আছে শুধু। চলো, উপরে তো কোনো x অবশিষ্ট নাই, তাহলে আর কিছু কাটাকাটি যায় না। এখন তাহলে উপরে লবে যা কিছু অবশিষ্ট আছে সেগুলো গুণ করে দেই। 8 সাংখ্যিক মানগুলো আগে গুণ করি, 8 4 আর হচ্ছে আর কিছু নাই, 4 8 32। a² b² ab যুক্ত আর কোনো পদ নাই, a² b² এগুলো এমনই থাকলো। z² আর হচ্ছে ওখানে একটা z আছে, আচ্ছা y³ আছে ওখানে, y³ আগে লিখি, সাজিয়ে লিখি একবারে, y³ আর হচ্ছে z² এর সাথে z গুণ করলে z³। আর নিচে এখানে 9 আছে আর 5 আছে, 5 9 45 x³ তার সাথে আরেকটা x, এখানে x³ আর x গুণ করে হলো x⁴। তো এটাই হচ্ছে খ নম্বর প্রশ্নটার সমাধান। বন্ধুরা, গুণের নিয়ম তো আসলে সবগুলোর ক্ষেত্রে একই নিয়ম, শুধু এক একটা প্রশ্নে রাশিগুলো যে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে সেখানেই যা কিছু পার্থক্য। তো উৎপাদকে বিশ্লেষণ তোমরা আগে করেছো, চতুর্থ অধ্যায় করেছো, তো ক্লাস 7-ও করেছো হয়তো। তো উৎপাদকে বিশ্লেষণের নিয়ম তো তোমাদের জানাই আছে। তো যার কারণে এখান থেকে সব অঙ্ক না করে আমি বেছে বেছে কিছু অঙ্ক করছি, যাতে করে মোটামুটি তোমাদের সব অঙ্কগুলো সম্পর্কে ধারণা হয়ে যায়। সব অঙ্কগুলোই এই যে আমি যেগুলো করছি সেগুলো তোমরা যদি ভালো করে ফলো করো তাহলে সবগুলো অঙ্কই আশা করছি তোমরা করতে পারবে। দেখো, এরপর আমি 1 নম্বর প্রশ্নটা সমাধান দেখাচ্ছি। আমি একেবারে ভগ্নাংশগুলো গুণ চিহ্ন দিয়ে লিখেছি, গুণ করতে হবে এগুলো। এখন লব এবং হর যেখানে যেটা উৎপাদকে বিশ্লেষণ করা যায় সেগুলো উৎপাদকে বিশ্লেষণ করব। x⁴ মাইনাস y⁴, এটাকে প্রথমে x² মাইনাস y² এভাবে করে ভেঙে নিতে পারি, কারণ এটা পরবর্তীতে সূত্রে পড়বে, a² মাইনাস b² a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্রে পড়বে। আর মাইনাস নিচের অংশ দেখো, এখানে হরটা এটা a² মাইনাস 2ab প্লাস b² সূত্রের ফর্মে আছে, এটাকে আমরা সরাসরি x মাইনাস y
হোল স্কয়ার লিখে দিতে পারি। পরে এখানে যে x মাইনাস ওয়াই সেটা এমনই রইল। এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটা একটুখানি উৎপাদকের বিশ্লেষণের যে সূত্র আছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, সেই সূত্র ব্যবহার করে এটাকে আমরা একটু উৎপাদকের বিশ্লেষণ করে নেই। এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। একইভাবে তৃতীয় যে ভগ্নাংশটা আছে সেটার উপরে এক্স প্লাস ওয়াই, সেটা আর কিছু করার নাই। নিচের অংশ এ কিউব প্লাস বি কিউব এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এই ক্ষেত্রে একই সূত্র, এই যে এই অংশটুকু আর এটা একই সূত্র, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবারে এই প্রথম ভগ্নাংশের উপরের যে অংশটুকু ছিল সেটাকে আবার আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে আমি একটু শর্ট করি, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হওয়ার কথা, তো এই অংশটুকু তো আবারও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিয়ে ভাঙা যায়, তো সেটা এই লাইনেই করে দিচ্ছি। যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা সেটা পরের লাইনে করতে পারো। আমি একটু এক লাইন শর্ট করলাম এখানে, এটা হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি। নিচের অংশে এটা x মাইনাস ওয়াই হোল স্কয়ার, এটা ইচ্ছা করলে আমরা x মাইনাস ওয়াই হোল স্কয়ার এমনই লিখতে পারি, আবার ইচ্ছা করলে x মাইনাস ওয়াই দুইবার লিখতে পারি। হোল স্কয়ার মানে হচ্ছে এক জাতীয় দুইটা রাশির গুণফল। এরপরে পরের যে ভগ্নাংশগুলো আছে সেগুলোতে তো এখানে কিছু করার নাই। আচ্ছা, যেহেতু মানে এই অংশটুকুতে আর কোনো ভাঙার কিছু নাই, তো আমরা এখানে একটু ছোট করে নিতে পারি। এই x প্লাস ওয়াই উপরের এই যে এই রাশিটা x প্লাস ওয়াই, সেটা কেটে দিতে পারি, অথবা ওইটা ওই নিচের x প্লাস ওয়াই এর সাথেও কাটতে পারতাম। এবারে এই যে নিচের যে এই রাশি দুইটা একই রকম, এই ধরনের রাশি আর উপরে কোথাও নাই, তাহলে এটা তো কাটা যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে এটাকে আমরা কি করব, হোল স্কয়ার লিখে দিই। উপরে একটা x মাইনাস ওয়াই থাকে, x মাইনাস ওয়াই, নিচে এই x স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, যেহেতু দুইটা এক জাতীয় রাশি, এই দুইটা গুণ করে আমরা এটা হোল স্কয়ার লিখে দিতে পারি। x স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, এটা হোল স্কয়ার, আর একটা x প্লাস ওয়াই আছে কোন অবস্থায়, সেটা রইল। এখন তাহলে এই যে এই x প্লাস ওয়াই এর সাথে এখানকার এই x প্লাস ওয়াইটা কেটে দিতে পারি, একটা x মাইনাস ওয়াই একটা এই উপরের x মাইনাস ওয়াই এর সাথে কেটে দিতে পারি, আর আর এখানে আরো একটা x মাইনাস ওয়াই আছে, সেটাও এই যে নিচে x মাইনাস ওয়াই এর সাথে কাটা যায়। আর কিছু এখানে কাটার কিছু নাই। উপরে তাহলে রইল হচ্ছে এই x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর নিচে এই x স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার, এই রাশিটা x স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার। তো এই হচ্ছে 9 নম্বর প্রশ্নটার আনসার। বন্ধুরা, এরপর 13 নম্বর প্রশ্নের 6 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ। রাশিগুলো দুঃখিত, ভগ্নাংশগুলো গুণ চিহ্ন দিয়ে লেখা হয়েছে। একটা ভগ্নাংশ এখানে ব্র্যাকেটের মধ্যে আছে, এখানে আসলে দুইটা রাশি দুইটা পদের যোগফল অবস্থায় আছে, এটা ব্র্যাকেটের মধ্যে, এটা আমাদের যোগ করে নিতে হবে। বাকি অংশগুলো আমরা একই সাথে সমাধান করতে থাকি। 1 মাইনাস বি স্কয়ার, 1 এর উপর একটা তো স্কয়ার আমরা ধরে নিতে পারি, কারণ 1 এর উপরে যে কোনো পাওয়ার দিলে সেটা 1ই হয়। ইচ্ছা করে তোমরা এক লাইন এক্সট্রা করতে পারো, 1 এর উপর একটা স্কয়ার দেখিয়ে দিতে পারো, তবে সেটার প্রয়োজন আছে বলে মনে হয় না। 1 এর উপর একটা স্কয়ার আমরা মনে মনে ধরে নিই, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র অনুসারে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। নিচে 1 প্লাস এক্স, এটা এমনই রইল, কিন্তু এখানে 1 মাইনাস এক্স, এখানেও যদি 1 এর উপর একটা স্কয়ার ধরে নেই, তাহলে আবার সেই একই সূত্র 1 প্লাস এক্স অর্থাৎ a প্লাস বি আর a মাইনাস বি। নিচের অংশটাতে b প্লাস বি স্কয়ার, এখান থেকে আমরা একটা b কমন নিয়ে নিতে পারি, b কমন নিলে 1 প্লাস বি থাকবে, আর এই যে ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু ছিল সেটা আমাদের যোগ করতে গেলে লসাগু নিয়ে যোগ করতে হবে।
এখানে 1 এর নিচে তো কিছু নাই, মানে 1ই, তাহলে এই এক্সটাই হচ্ছে লসাগু। এক্স 1 এর সাথে গুণ হয়ে হবে হচ্ছে এক্স, মাঝখানে প্লাস এক্স, এক্স ভাগ করলে 1, 1 এর সাথে উপরে লব গুণ করে 1 মাইনাস এক্স যা আছে তাই। তো তাহলে এখানে এই যে যোগ বিয়োগ এক্স মাইনাস এক্স কাটা যাবে, তাহলে 1/x থাকবে শুধু এই অংশটুকুতে। আর এদিকে আমরা দেখি যে যেগুলো একই রকম রাশি আছে ওপর নিচে সেগুলো কেটে দেই। এই 1 প্লাস বি, 1 প্লাস বি কেটে দিতে পারি। একটা এই যে 1 প্লাস এক্স আছে, কাটার সময় অবশ্যই এরকম যদি কেটে দেখাতে চাও তাহলে এরকম অবশ্যই ব্র্যাকেট দিয়ে কাটতে হবে। আর যদি কেটে না দেখাতে চাও তাহলে এমনিতে বাদ দিয়ে পরের লাইনে যা যা থাকে অবশিষ্ট সেগুলো লিখে দিতে পারো, সেক্ষেত্রে ব্র্যাকেট দেওয়ার বাধ্যকতা নাই। তো তাহলে এখানে থাকলো কি, উপরে একটা 1 মাইনাস বি আর 1 মাইনাস এক্স, উপরে থাকছে 1 মাইনাস বি ইন্টু 1 মাইনাস এক্স, নিচে হচ্ছে বি আছে একটা, আর একই সাথে ওই যে ওই ভগ্নাংশের নিচের অংশটুকু যদি গুণ করে দিই বি এক্স নিচে, এখানে উপরে একটা 1 থাকে, তো 1 এর সাথে এগুলো গুণ করলে কোনো পার্থক্য হবে না। তাহলে এই চ নম্বর, এটাই হচ্ছে চ নম্বরের আনসার। বন্ধুরা, এরপর তোমরা বোর্ডে 6 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ। 6 নম্বর প্রশ্নের ভগ্নাংশগুলো মাঝে মাঝে গুণ চিহ্ন দিয়ে রাখা হয়েছে, যেহেতু গুণ করতে বলা হয়েছে। এই রাশিগুলো উপরে নিচে যে রাশিগুলো আছে দেখে বোঝা যাচ্ছে যেগুলো প্রত্যেকটা মিডিল টার্মের মাধ্যমে বিশ্লেষণ করা যাবে, আর শুধু শেষের ভগ্নাংশের রাশি দুইটা বাদ দিয়ে। ওগুলো অবশ্যই সূত্রে পড়বে। তো আমরা প্রথমে এই রাশিগুলোকে বিশ্লেষণ করি। ইচ্ছা করলে এই ভগ্নাংশগুলোকে আলাদাভাবে প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ, এভাবে করে এক একটা ভগ্নাংশ আলাদাভাবে নিয়ে সেগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করে পরবর্তীতে গুণ করতে পারো। তো আমি সে কাজ না করে একই সাথে এগুলো ভেঙে নিচ্ছি। এটা খুব সহজ মিডল টার্ম, দুই পাশে গুণ করলে প্লাস 2x স্কয়ার হয়, মাঝখানে আমাদের 2 আর 1 নিয়ে ভাঙতে হবে, মাইনাস 2x আর মাইনাস x প্লাস 2। একটু মিলিয়ে দেখতে পারো, দুই পাশে গুণ করলে প্লাস 2x স্কয়ার, মাঝখানে এই দুইটা পদ গুণ করলে প্লাস 2x স্কয়ার হয়, আবার যোগ করে মাইনাস 3x এর সমান হয়। নিচের অংশটাও একইভাবে ভাঙা যায়, মাইনাস 3x আর হচ্ছে মাইনাস x। এখানে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, দুই পাশের গুণফল হচ্ছে 6x স্কয়ার, মাঝখানে এই দুইটা পদ গুণ করে মাইনাস মাইনাস প্লাস 3 দুগুণ 6x স্কয়ার হয়, আর যোগ করে মাইনাস 5x এর সমান হয়। নিচে যদি আমরা 3 4 নিয়ে ভাঙি, মাইনাস 3x আর মাইনাস 4x, তাহলে উৎপাদক মিডল টার্মের রাশি যেভাবে ভাঙতে হয় মিলে যায় তার সাথে। আর শেষে যে ভগ্নাংশটা আছে এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে ফেলতে পারি, x স্কয়ার মাইনাস 16 কে লিখতে পারি 4 স্কয়ার, নিচেও x স্কয়ার মাইনাস 9 কে লিখতে পারি 3 স্কয়ার, তাহলে পরবর্তীতে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়বে। এবার মিডল টার্মের রাশি ভাঙার পরে কমন নেওয়ার পালা। x কমন নিয়ে x মাইনাস 2 মাইনাস, এখান থেকে কিছুই কমন নেওয়া যায় না, সেক্ষেত্রে 1 কমন নেওয়া যায়, মাইনাস 1 কমন নিলে x মাইনাস 2ই থাকবে। নিচের অংশে x কমন নিয়ে x মাইনাস 3 মাইনাস 1 কমন নিয়ে x মাইনাস 3। এখানে x কমন নিলে x মাইনাস 3 থাকে, মাইনাস 2 কমন নিয়ে x মাইনাস 3, নিচে x কমন নিয়ে x মাইনাস 3 আর মাইনাস 4 কমন নেওয়া যায় এখান থেকে, সেই ক্ষেত্রেও x মাইনাস 3। শেষের ভগ্নাংশটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অনুসারে a প্লাস b অর্থাৎ এই ক্ষেত্রে x প্লাস 4 আর a মাইনাস b অর্থাৎ x মাইনাস 4, নিচেও একই সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। আরেক লাইন মিডল টার্মের উৎপাদকে বিশ্লেষণের আরেক লাইন করে সেটা শেষ করব। x মাইনাস 2 এখান থেকে উপরে কমন নেওয়া যায়, x মাইনাস 2 কমন নিলে x মাইনাস 1 বাকি থাকে, নিচে x মাইনাস 3 যদি কমন নেওয়া হয় x মাইনাস 1 বাকি থাকে। আমরা উপর নিচ ভগ্নাংশের উপর নিচে লব হর থেকে এক জাতীয় রাশি কেটে দিতে পারি, এটা কেটে এখানেই ছোট করে নিচ্ছি পরের অংশ। তারপর এখানে x মাইনাস 3 কমন নিলে x মাইনাস 2 থাকবে অবশিষ্ট, নিচেও x মাইনাস 3 কমন নেওয়া যায়, সেই ক্ষেত্রে x মাইনাস 4 থাকবে। এখানেও আমরা একটু ছোট করে নেই, x মাইনাস 3 কাটা,
ইন্টু এখানে উপর নিচে কিছু কাটা যাচ্ছে না, এটা আপাতত এরকম রাখি, x প্লাস 4 x মাইনাস 4, নিচে হলো x প্লাস 3 x মাইনাস 3। এবারে দেখো আমরা যে কোনো একটা ভগ্নাংশের উপরে রাশির সাথে উপরে নিচের ভগ্নাংশকে কেটে দিতে পারি, যেহেতু সবগুলোই গুণ অবস্থায় আছে। x মাইনাস 2 উপরে একটা, নিচে আমাদের কোনো x মাইনাস 2 নাই, x মাইনাস 2 নাই, x প্লাস 4 উপরে আছে কিন্তু নিচে x মাইনাস 4 আছে, x মাইনাস 4 আর হচ্ছে যে x মাইনাস 4 কাটা যায়, x মাইনাস 3 x প্লাস 3 x মাইনাস 3 সবই নিচে, এগুলো x মাইনাস 3 বা x প্লাস 3 উপরে নাই, তাহলে আর কিছু কাটা যাচ্ছে না। তাহলে উপরে x মাইনাস 2 দুইটা আর একটা x প্লাস 4, তাহলে আমরা লিখতে পারি যে x মাইনাস 2 হোল স্কয়ার, x মাইনাস 2 হোল স্কয়ার যেহেতু দুইটা আছে আর তার সাথে x প্লাস 4 গুণ অবস্থায় রইল, নিচে x মাইনাস 3 ও দুইটা আছে, x মাইনাস 3 হোল স্কয়ার আর একটা x প্লাস 3 আছে, x প্লাস 3। তো এই হচ্ছে 6 নম্বর প্রশ্নটার সমাধান। বন্ধুরা 13 নম্বর প্রশ্নের শেষের যে অঙ্কটা 6 নম্বর, সেটা আমি সমাধান করে দেখাবো। তার আগে বর্গীয় জ নম্বর যে প্রশ্নটা আছে সেটার কথা একটু মুখে মুখে বলছি। এখানে x কিউব প্লাস y কিউব উপরে, নিচে হলো a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস b কিউব। এটাকে যখন তোমরা উৎপাদকে বিশ্লেষণ করবে, উপরে x কিউব প্লাস y কিউব, a কিউব প্লাস b কিউবের উৎপাদকের যে সূত্র আছে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, সেই সূত্র দিয়ে ভাঙা যাবে, আর নিচে একটা b কমন নেওয়া যাবে। তারপরের যে ভগ্নাংশটা আছে সেটাও a কিউব মাইনাস b কিউব উপরে সূত্র দিয়ে ভাঙতে হবে, উৎপাদকের সূত্র, নিচে কিছু করার নাই, নিচে যেমন আছে তেমনই। আর পরের ভগ্নাংশটা, শেষের ভগ্নাংশ, সেটাও কিছুই করার নেই, সেটা অমনই থাকবে। তো দেখো 6 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষের যে প্রশ্নটা, এখানে তিনটা ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশটা ওখানে লেখার জায়গা হয়নি, আমি একটু নিচের দিকে লিখেছি। এই ভগ্নাংশের a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b এরকম সূত্রের একটা ফর্মে আছে উপরের অংশটা, সেই সূত্র অনুসারে উপরের অংশটুকু আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউব, অর্থাৎ এই ক্ষেত্রে x প্লাস y হোল কিউব, আর নিচে a প্লাস b হোল কিউব আছে, এটা এরকমই রাখলাম। উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে যখন হোল কিউব, হোল স্কয়ার এই ধরনের বা মানে হোল টু দ্য পাওয়ার সামথিং থাকবে, তখন সেই রাশিগুলোকে কোনো সূত্রের সাহায্যে ভেঙে সেটাকে বিস্তৃত করার প্রয়োজন নাই, কারণ আমরা তো উৎপাদক অর্থাৎ একাধিক গুণনীয়কের বা একাধিক উৎপাদকের গুণফল হিসেবে রাশিটাকে পেতে চাই। তো a প্লাস b হোল কিউব তার মানে হচ্ছে তিনটা a প্লাস b এর গুণফল। এইখানেও উপরের অংশটাকে ওই একই সূত্র, a প্লাস b হোল কিউব হয়, নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ার আছে, সূত্র দিয়ে ভেঙে এটাকে x প্লাস y ইন্টু x মাইনাস y লেখা যায়। তারপরে গুণ, এখানে যে তৃতীয় যে ভগ্নাংশটা ছিল x মাইনাস y হোল স্কয়ার, এটা এমনই রেখে দিচ্ছি x মাইনাস y হোল স্কয়ার, আর নিচে হলো x প্লাস y হোল স্কয়ার। তো উৎপাদকের বিশ্লেষণ এখানে আর কিছু করার নাই, এখন শুধু কাটাকাটি করার পালা। এক জাতীয় রাশি যেগুলো আছে x প্লাস y হোল কিউব উপরে, নিচে দেখো x প্লাস y এখানে একটা আর এখানে দুইটা হোল স্কয়ার, তো x প্লাস y হোল স্কয়ার আর x প্লাস y, তাহলে সব মিলে তো x প্লাস y হোল কিউব হয়, সেটার সাথে আমরা এই উপরের x প্লাস y হোল কিউব এটা কেটে দিতে পারি। আবার a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব, এই রাশিটা পুরোপুরি মিলে যায়, তো এটাও কেটে দিতে পারি। আর তারপরে হচ্ছে x মাইনাস y, উপরে হলো x মাইনাস y হোল স্কয়ার আছে, তার মানে এই x মাইনাস y এর সাথে x মাইনাস y হোল স্কয়ার অর্থাৎ দুইটা, তো এটা যদি কেটে দিই, আমি এখানে সংক্ষেপে এটা দেখিয়ে দিলাম, স্কয়ারটা শুধু কেটে দিলাম, অর্থাৎ একটা x মাইনাস y কাটা। তো তোমরা ওরকম, তোমাদের তো আর এরকম স্কয়ারটা মুছে দেওয়ার অপশন থাকবে না, তোমরা খাতায় করবে, তো সেক্ষেত্রে এখানে ওটাকে কেটে আরেকটা x মাইনাস y লিখে দিতে পারো, অথবা কাটাকাটি না করেও পরের লাইনে শুধু উপরে একটা x মাইনাস y লিখে দিলেই হয়। তো নিচে দেখো কিছুই থাকলো না, উপরে শুধু একটা x মাইনাস y থাকে। তো উপরের যে সংখ্যা সেটাকে আমরা দুঃখিত, আমি একটু কলমটা চেঞ্জ করে নেই, x মাইনাস y,
এই রাশিটুকুই থাকে, এখানে ব্র্যাকেট দেয়া বা না দেয়া তাতে কিছু যায় আসে না। তো এটাই হচ্ছে 6 নম্বর প্রশ্নটার আনসার। 14 নম্বর প্রশ্নটাই ভাগ করতে বলা হয়েছে, প্রথম ভগ্নাংশকে দ্বিতীয় ভগ্নাংশ দিয়ে ভাগ করো। তো ভাগ আর গুণ তো আসলে একই রকম, শুধু ভাগের বেলাতে ভাগ চিহ্নের জায়গাতে গুণ চিহ্ন দিয়ে পরের ভগ্নাংশটা উল্টিয়ে দিতে হয়, অর্থাৎ লবকে হর আর হরকে লব করে দিতে হয়, তারপর বাকি অংশ বাকি কাজটুকু গুণের মতোই। তো এই ধরনের ভাগ ভগ্নাংশের ভাগ তো তোমরা ছোট ক্লাসগুলোতে পাটিগণিতে অঙ্কে অনেক করে এসেছো। তো এগুলো 14 নম্বরের অনেকগুলো অঙ্ক আছে, এগুলো আর সবগুলো না করে আমি শুধু শেষের 3টা অঙ্ক তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে 6 নম্বর প্রশ্নটা, প্রথম রাশিকে প্রথম ভগ্নাংশকে দ্বিতীয় ভগ্নাংশ দিয়ে ভাগ করব, তাই ভাগ চিহ্ন দিয়ে আমি প্রশ্নটা লিখে নিয়েছি। তারপর প্রথম কাজ হচ্ছে আমাদের যেই রাশিগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় সেগুলো উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। a কিউব প্লাস b কিউব সূত্র দিয়ে এটাকে ভাঙা যায় a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। a কিউব প্লাস b কিউবের যে উৎপাদকের সূত্রটা ছিল সেই সূত্র অনুসারে ভেঙে নিলাম। নিচে a মাইনাস b, এটা কিছু করার নাই। এখানে আমরা ভাগের জায়গাতে গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দিব, তবে তার আগে এখানে যে নিচে একটু সূত্র দিয়ে এই যে এই হরের অংশটাকে একটু ভাঙার সুযোগ আছে, তো সেটাকে ভেঙে দেই। উপরের অংশ অবশ্য কিছু করা যায় না, সেটা এরকমই রেখে দেই, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। যখন তোমরা অভ্যস্ত হয়ে যাবে এই ধরনের অঙ্ক করতে, তখন গুণ চিহ্ন দিয়ে একেবারেই এই ভগ্নাংশটা উল্টিয়েও দিতে পারো, আবার সেখানে যে উৎপাদক বিশ্লেষণের কাজ সেটাও করতে পারো। নিচের অংশ এখানে a প্লাস b আর a মাইনাস b সূত্র দিয়ে আমরা এটাকে ভেঙে দিলাম। এখন এখানে গুণ চিহ্ন দিয়ে পরের ভগ্নাংশটাকে উল্টিয়ে দেব, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, আর নিচে ছিল a মাইনাস b। এই যে এখানে ভাগের জায়গাতে আমরা দিয়ে দিলাম গুণ চিহ্ন, তাহলে এই ভগ্নাংশটা এখন উল্টে যাবে, যেটা হর আছে সেটা হবে লব a প্লাস b a মাইনাস b, আর যেটা লব ছিল সেটা এখন হয়ে যাবে হর। তাহলে দেখো এখানকার যে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এই রাশিটা এই যে রাশির সাথে মিলে যায়, এই রাশিটা আমরা কেটে দিতে পারি। যেহেতু এই রাশির ভেতরে একাধিক পদ আছে, তাই এটা যদি কেটে দেখাতে চাই তাহলে অবশ্যই ব্র্যাকেট দিয়ে তারপরে কাটতে হবে। আর a মাইনাস b এটার সাথে এই যে এখানকার a মাইনাস b কেটে দিতে পারি। নিচে আর কিছুই নাই, তার মানে আর কিছু কাটাকাটির সুযোগ নাই। উপরে দুইটা a প্লাস b আছে, তো দুইটা a প্লাস b গুণ করে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার। তো এই হচ্ছে এই 14 এর 6 ভাগের আনসার। শিক্ষার্থী বন্ধুরা, এরপর ভাগের বর্গীয় জ নম্বর প্রশ্নটা। এখানে দুইটা রাশি আছে যেগুলো মিডল টার্মের মাধ্যমে ভাঙা যাবে, আবার দুইটা রাশি আছে যেগুলো হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র দিয়ে ভাঙতে হবে। তো এটা মিডল টার্মের সাহায্যে যদি ভাঙি, x স্কোয়ার মাইনাস 3 4 12 মাইনাস 3x আর মাইনাস 4x নিয়ে ভাঙা যায়। এটা মিলিয়ে দেখতে পারো তোমরা, দুই পাশের গুণফল, মাঝখানে দুইটা পদের গুণফলের সমান হয় কিনা, আর মাঝখানে পদ দুইটা যোগ করে মাঝখানের যে পদটা ছিল তার সমান হয় কিনা। নিচে আমরা x স্কোয়ার মাইনাস 4 কে লিখতে পারি 2 স্কোয়ার, তাহলে এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়ে গেল। এরপর আপাতত এখানে ভাগ চিহ্নটা এমনই রাখলাম। ওপরে x স্কোয়ার মাইনাস 16 ছিল, 16 কে লিখতে পারি 4 স্কোয়ার, আর নিচে মিডল টার্ম x স্কোয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 2, দুই পাশে গুণ করলে প্লাস 2x স্কোয়ার হয়, মাঝখানে 2x আর x গুণ করলে 2x স্কোয়ার হয়, মাইনাস মাইনাস প্লাস, আবার যোগ করে মাইনাস 3x সমান হয়। এবার এখান থেকে যদি একটা x কমন নেই তাহলে x মাইনাস 3 থাকবে, মাইনাস 4 কমন নিলাম x মাইনাস 3, আর নিচে এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র অনুসারে a প্লাস b ইন্টু a মাইনাস b। ভাগ চিহ্ন দিলাম, ইচ্ছে করলে এই লাইনে এটা একই সাথে উল্টিয়ে নিতে পারো, x প্লাস 4 x মাইনাস 4 a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র অনুসারে, আর নিচে কমন নিতে হবে x মাইনাস 2, এখান থেকে মাইনাস 1 কমন নিলেও x মাইনাস 2 থাকবে। তাহলে এরপর এই যে এখানে মিডল টার্মের আর একটু কাজ বাকি আছে, x মাইনাস 3 এখান থেকে কমন নেওয়া যায়, x মাইনাস 3 কমন নিলে x মাইনাস 4 থাকবে।
নিচে হলো x+2 আর x-2। তো এখানে যদিও আর একটু কাজ বাকি আছে, এই লাইনে সেই কাজটুকু করা সহ এটাকে আমরা উল্টিয়ে দিচ্ছি গুণ চিহ্ন দিয়ে। এই x+2 এখান থেকে কমন নেওয়া যাবে, সেটা উপরে লবে চলে আসবে। x-2 কমন নিলে x-1 থাকবে বাকি, আর এই x+4 সেটা আসবে হচ্ছে এখন নিচে x+4 ইন্টু x-4। এখন দেখা যাক কি কি কাটা যায়। x-4, এখানকার x-4 কাটা, x-2 কাটা, আর তো কিছু কাটার দেখছি না। উপরে x-3 আর x-1 থাকে, আমি এখানে একটু লিখে দেই। x-3 ইন্টু হচ্ছে x-1, আর নিচে থাকবে x+2 ইন্টু x+4, x+2 ইন্টু x+4। তো এটাই হচ্ছে এই বর্গীয় জ নম্বর প্রশ্নটার আনসার। বন্ধুরা, ভাগের শেষ অঙ্কটা করছি ঝ নম্বর। এখানে যে 4টা রাশি আছে তার মধ্যে 3টা রাশি উৎপাদককে বিশ্লেষণ করতে হবে মিডল টার্মের সাহায্যে, আর একটা রাশি এটা a² - b² বানিয়ে নিয়ে a² - b² সূত্র প্রয়োগ করা যাবে। তো দেখো, মিডল টার্ম তো তোমরা জানোই, আমি একটু দ্রুত করছি। 30 5 6 30 -6x আর +5x নিয়ে এটাকে ভাঙা যায়, -30। নিচে এটা a² - b² বানিয়ে নিলাম, 6² 36 হয়। ভাগ, এখানে মিডল টার্ম করব, x² 5 8 40 হয়, 8x + 5x লিখতে পারি, +40। নিচেও মিডল টার্ম x² 7 8 56, তাহলে +8x - 7x -56। তারপর কমন নেওয়ার পালা, x কমন নিয়ে x - 6 +5 কমন নিয়ে x - 6 থাকে। নিচে এটা সূত্রানুসারে a + b ইন্টু a - b লিখা যায়। তারপর এখান থেকে কমন নিব, x কমন নিলে x + 8, আর +5 কমন নিলেও x + 8 থাকবে। নিচে x কমন নিলে x + 8, -7 কমন নেওয়া যায়, সেই ক্ষেত্রেও x প্লাস, আর 7 8 56 অর্থাৎ x + 8 থাকে। এবারে আমরা মিডল টার্মের যে বাকি অংশটুকু আছে, x - 6 কমন নেওয়া যায় এখান থেকে, তাহলে x + 5 থাকবে বাকি। নিচে ছিল x + 6 আর x - 6। এখানে আমরা এটা গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দিচ্ছি ভগ্নাংশটা। এখানে একটু কাজ বাকি আছে, সেটাও করছি। একই সাথে ভগ্নাংশটাকে উল্টিয়ে দিলাম, x + 8 কমন নেওয়া যায়, সেক্ষেত্রে x - 7 বাকি থাকে। ওপরে x + 8 কমন নেওয়া যায়, x + 5 থাকে বাকি। এখান থেকে দেখো, ভগ্নাংশের ওপর নিচে আমরা কেটে দিতে পারি x + 8, তারপর এখানেও x - 6 ওপর নিচ থেকে কেটে দিতে পারি। তারপর এখানকার x + 5 x + 5 এর সাথে কাটা যায়। উপরে তাহলে একটা x - 7 থাকে, আর নিচে এই x + 6 থাকে, x + 6। তো এই হচ্ছে এই ভাগের শেষ নম্বর যে অঙ্কটা আছে, অর্থাৎ 6 নম্বর প্রশ্ন, সেটার সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ে আরো প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আরেকটা ভিডিওতে আলোচনা করব। আশা করছি যে এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।